অন্তর্বিজ্ঞান ও বহির্বিজ্ঞান। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। শুদ্ধ বিজ্ঞান একটি মহত্তম মানব চেতনা। আধুনিক যুগকে বিজ্ঞানের যুগ বলে চিহ্নিত করা হয়েছে। প্রাক বৈজ্ঞানিক যুগে অজ্ঞতা, কুসংস্কার মানুষের ওপর প্রভাব বিস্তার করেছিল। জ্ঞান পর্যুদস্ত করে ভয়কে। আধুনিক বিজ্ঞানে বিখ্যাত প্রত্যয় এটি। গত 4 শতক ধরে প্রকৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় আধুনিক বিজ্ঞানের অভিযান চালানো হয়েছে, ইন্দ্রিয়গ্রাহ্য পৃথিবীর প্রতিটি বৈশিষ্ট্যকে কেন্দ্র করে। তারই ফলে সংগৃহীত হয়েছে বিপুল, প্রায় অবিশ্বাস্য, সুসংবদ্ধ, বহুমুখী, হস্তান্তরযোগ্য জ্ঞান ভাণ্ডার। বর্তমানকালের এই অতুলনীয় কৃতিত্বের পেছনে মুখ্য চালিকা শক্তি হচ্ছে মুক্ত মনের তীক্ষ্ণ বিশ্লেষণধর্মী অনুসন্ধিৎসা। আধুনিক প্রকৃতি বিজ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য এটি। বৈজ্ঞানিক মানসিকতা, উদ্ভাবিত বিবিধ বৈজ্ঞানিক পদ্ধতি শুদ্ধ বিজ্ঞানকে সত্য উন্মেষে সাহায্য করেছে এবং প্রযুক্তি বিজ্ঞান এই উন্মোচিত সত্যের ফলস্বরূপ এসে দাঁড়িয়েছে। এসবই টমাস হাক্সলির ভাষায় মানব জীবনের দুঃখ নির্মূলক। অতি উন্নত দেশগুলোতে এরই পাশাপাশি মানসিক ও সামাজিক বিভ্রান্তি ও বিকৃতির অজস্র দৃষ্টান্ত লক্ষণীয়ভাবে বেড়ে চলেছে। অদূর ভবিষ্যতে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হয়ে বিপর্যয়ের মুখে এসে দাঁড়াবে। তাই ওইসব দেশে বিজ্ঞানের বিরুদ্ধেই প্রতিবাদ উঠতে শুরু করেছে। প্রযুক্তি বিজ্ঞান অথবা মাত্রাতিরিক্ত প্রযুক্তি বিজ্ঞান বিষয়ে এই প্রতিক্রিয়ার যৌক্তিকতা থাকলেও শুদ্ধ বিজ্ঞানকে ওই বিজ্ঞান গ্রাস করলে তা হবে বড়ই বেদনাদায়ক। সত্যানুসন্ধান ও মানব কল্যাণের শুদ্ধ বিজ্ঞান চিরকালই একটি মহত্তম মানব চেতনা বলে বিবেচিত হতে থাকবে। শুদ্ধ বিজ্ঞানের বৃহত্তর ক্ষেত্রের প্রয়োজনীয়তা। ইন্দ্রিয়গ্রাহ্য পৃথিবীর ভৌতিক বৈশিষ্ট্যগুলিকে ঘিরে গড়ে ওঠা শুদ্ধ বিজ্ঞান চর্চাকে বিস্তৃত করতে হবে, যা এখন মানব জীবনের ইন্দ্রিয়গ্রাহ্য বাহ্য প্রকৃতির মধ্যেই কেবলমাত্র সীমাবদ্ধ। মানুষের অন্তর্জগৎ বা মনোজগৎ নিয়েও বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রয়োজন। বাহ্য প্রকৃতির অনুসন্ধান প্রক্রিয়ায় এটি হবে অতিরিক্ত পর্যায়। কিন্তু আধুনিক প্রেক্ষাপটে দুর্ভাগ্যবশত জড়বিজ্ঞান মানব বিজ্ঞানকে এমনভাবেই ছাপিয়ে উঠেছে যে বস্তু জগতে মানুষ হয়ে পড়েছে নগণ্য ও অকিঞ্চিৎকর এবং তার জীবনের ভরকেন্দ্র যেন তার আয়ত্তের বাইরে চলে গিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে, এমনকি তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতেও জড়বস্তু হিসেবে বিবেচ্য হওয়ার দাখিল হয়েছে। আদিম যুগের বহুবিধ ভয় ও অনিশ্চয়তার হাত থেকে যদি বিজ্ঞান মনুষ্য সমাজকে মুক্ত করে থাকে, দেখা যাচ্ছে মানব মনের অন্তর্গঠনের অজ্ঞানতার কারণে এই বিজ্ঞান মানবজাতিকে নতুনতর ভীতি, সংশয় ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আধুনিক মানুষকে এটা বুঝতে হবে, প্রকৃতির অন্তর্রাজ্যের অনুসন্ধিৎসার মাধ্যমেই উদ্ভাসিত হয়েছে তার শ্রেষ্ঠ ফসল চৈতন্য সত্তা। এটিও বিজ্ঞান, যা অন্যান্য প্রকৃতির বাহ্য বৈশিষ্ট্যসমূহের অনুসন্ধান প্রক্রিয়ার মতোই বাঙ্ময়। বিজ্ঞান বলতে এ পর্যন্ত যা বোঝা গেল তা একগুচ্ছ নির্দিষ্ট তথ্যের পুঙ্খানুপুঙ্খ পর্যায়ক্রমিক বিশ্লেষণের বিষয় নয়। এই মনোভাব লক্ষ্য করা যায় বিখ্যাত জীবনবিজ্ঞান বিশেষজ্ঞ জে. আর্থার থমসনের লেখা ইন্ট্রোডাকশন টু সায়েন্স গ্রন্থে। বিজ্ঞান একগুচ্ছ নির্দিষ্ট তথ্য সংযুক্ত গুরুগম্ভীর কোনো বিষয় নয়, বরং তাকে বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি বলে চিহ্নিত করা যায়।
নির্দিষ্ট অনুসন্ধান প্রক্রিয়ার নিগড়ে বাঁধা নয় বিজ্ঞান। একনিষ্ঠ শুচিসূক্ষ্ম চিন্তনই হল বিজ্ঞান। প্রমাণগ্রাহ্য দৃষ্টান্তের ওপর প্রতিষ্ঠিত হলে এটি সিদ্ধান্তে পৌঁছয়। ব্যবসায়ী যখন কোনো সমস্যার সম্মুখীন হয় বা আইনজীবী সাক্ষ্য প্রমাণ তন্ন করে পরীক্ষা করেন, অথবা রাজনীতিবিদ যখন কোনো সাংগঠনিক আইন বা ঘোষণাপত্রের খসড়া তৈরি করেন, তাঁদের সেই চিন্তাধারা বৈজ্ঞানিক পদ্ধতিরই প্রতিধ্বনি। আবুল কোয়াসিম সৈয়দ বিন আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন সৈয়দ আল আন্দালুসি প্রাচীন ভারতীয় বিজ্ঞান ও সংস্কৃতির হিস্পেনো আরবীয় সূত্র প্রবন্ধে ডক্টর এম সাবের খানের লেখা থেকে উদ্ধৃতি আকর্ষণীয় ও তথ্যপূর্ণ।